বিজেপি করার অপরাধে খুন করা হয় আম্বেরিয়ার বাসিন্দা পতিত পবন মণ্ডলকে। মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি পরিবারের। সালটা 7/9/2011। তখন সবে সিপিএম এর 34 বছরের রাজত্বকালের পালা বদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় বিজেপি করার অপরাধে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের 1 নম্বর আম্বেরিয়া বিজেপি কর্মী পতিত পবন মণ্ডলকে পিটিয়ে খুন করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু সেখান থেকে তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্বকালে শেষেও পরিবার পায়নি কোনো বিচার, হয়নি দুষ্কৃতীদের কোনো শাস্তিও। তারা কখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2 মেয়ে স্ত্রীকে নিয়ে ছিল তাদের 4 জনের সংসার। সংসারের একমাত্র ইনকামের ভরসা ছিল পতিত মণ্ডল। তিনি চলে যাওয়াতে ভেঙে পড়েছে সংসারে আর্থিক কন্ডিশন। বর্তমান রাজ্য সরকারের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে গত কয়েক বছর ধরে সারা রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের খুন করা হয়েছে সেই সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা যেমন দান করা হবে তেমনি ফিরিয়ে দেওয়া হবে তাদের ন্যায্য বিচার। তাই পতিত পবন মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ও তার মেয়ে টুম্পা মণ্ডল তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এলাকার নববিধায়িকা রেখা পাত্র যেন এই শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং দোষীদের কঠিন কঠিন শাস্তির আবেদন জানান। আমার স্বামী বিজেপি করার অপরাধে টিএমসির গুন্ডা বাহিনী পিটিয়ে মেরেছিল। সেখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, বিচার আমি পাইনি। তারা কি ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। দেখুন, অবশ্যই আমাদের দেশের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন পাশে আছেন, আমরা তো অটোমেটিক্যালি তাদের পাশে আছি, কেননা এই শহীদ পরিবারের পাশে আমাদের থাকার দরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।